গুড মর্নিং সবাইকে। হে গাইস, ওয়েলকাম টু মাই জেরিপা চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো কালকে তোমরা পার্ট 1-এ দেখেছো যে কালকে এক রাতের আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো আজকে ছিল আমাদের সেকেন্ড নাইট। তো দেখা যাক কী করি না করি। তো তার আগে আমরা বিচে এসেছি সমুদ্র দেখতে। তো দেখো সমুদ্রটা কোথায় চলে গেছে, তোমরা দেখো আর কি কি দেখায় তোমাদের। তো ওরা কেউ আসেনি, ওরা একটুখানি কালকে অনেক রাত অবধি ঘুমিয়েছিল, ওরা আসেনি। তো আমরা এই কজন এসেছি, আমি, এই যে আমার ননদ, পুচু আর নন্দাই মিলে এসেছি। তো আমরা চারজনই এসেছি। তো দেখা যাক কি হয় না হয়। তো আপাতত এখন সমুদ্র অনেক দূরে চলে গেছে, কোনো দোকানপাটও বসেনি, একটুখানি চা ফা খাওয়ার জন্য একটুখানি দেখছি কি হয় না হয়। তো দেখো তোমরা, তো দেখো কি সুন্দর সমুদ্রের ওপর থেকে আকাশটা দেখতে কি সুন্দর লাগে না, বেশ আলোটা বেশ সমুদ্রে পড়েছে। দেখো এখানটা চড়া পড়ে গেছে, সমুদ্রটা ওইদিকে চলে গেছে, সূর্য উঠেছে সকালবেলা। এই ভিউটাই দীঘা, বকখালি, পুরী এইগুলোই ভালো লাগে। তো তারপর আমরা চা খেতে চলে গেলাম। চা খাওয়ার পর না, এটা চা খাওয়ার টাইমেই, মানে চা খাওয়ার পর আমরা আর কোথাও যাবো দেখতে থাকবে। এবার চা খাওয়াচ্ছিলাম, এবার আমি চা খাইনি, ওরা চা খাচ্ছিলাম। প্রজাপতি বিস্কুট খাচ্ছিলাম, প্রজাপতি বিস্কুটটা আমার খুব ভালো লাগে। তো আমি তিরি ফিরি সব খাচ্ছিলাম। খাওয়ার পর দেখো পেছনটা দেখো পুরো শুনশান, কেউ নেই। তারপর দেখো আই লাভ বকখালিটা দেখাচ্ছিলাম। এটা সব জায়গায় আছে, সব জায়গায় মানে দিল্লি আছে, কলকাতায় আছে, দীঘাতেও আছে। তো এগুলো আমার দেখতে ভালো লাগে, তো এইগুলো একটুখানি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তারপর এইখানটা সবাই দেখছো ওখানে ফটো ফটো তুলছিল। তো ফটো তোলার পর আমি পুজোকে বললাম যে আমরাও একটুখানি পাশ থেকে ফটো তুলে নিই। তো আমরা বললাম থাক, আমরা তারপর এইখানে পিকনিক স্পট দেখবো, যেখানে পিকনিক করে বলছে হাই গাইস, ও দেখলেই আসে এখানে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে রেস্টুরেন্টে খেতে। এটা খেতে চলে গেলাম ব্রেকফাস্টের এখানে মেনু দেখছিলাম, সব কিছু রয়েছে দেখছো। এবার ওকে বলছে এটাও খাবে, ও ওটা খাবে। তো আলটিমেট সবাইকে জিজ্ঞেস করার পর আমাদের খাবার আসলে অর্ডার দেওয়া হয়ে গেছিলো। ওখানে আমি আর আমার স্বামী একটু স্বামীকে বলছিলাম একটু দেখো, দেখছিলোই না। তো বলছিলো যে এইটা না এটা না, সকালবেলা হয় যেটা খাওয়ার ফ্যাশন। তো এই দেখো এখানে আমরা কী নিয়েছিলাম, পেটাই পাওয়াটা ঘুগনি নিয়েছিলাম। আমার এখানে খাওয়া হয়ে গেছিলো। তো পুচু খাচ্ছিলো, পুচুটা দেখো। তারপরে খেয়ে দিয়ে আমরা তারপর বেরিয়ে গেলাম হোটেলের দিকে। ওটা হচ্ছিলো আমাদের হোটেল ভিক্টোরিয়া, দেখেছো কি সুন্দর। ওটা হোটেলের আশেপাশে আরও হোটেল ছিল, তো আমরা ওই হোটেলটাতে গেছিলাম, হোটেল ভিক্টোরিয়াতে। পরিষ্কার রাস্তা, সব নিচে সব টোটোগুলো দাঁড়িয়েই থাকে। তো এটা ছিল, আমরা ছিলাম হচ্ছে এই দ্বিতীয় তলায়, এই যে সেকেন্ড ফ্লোরে আমরা ছিলাম। আশেপাশে হোটেলদেরকে তোমাদের ওরকমভাবে দেখানো যায় না, তাই জন্য আশেপাশে হোটেলদেরকে এরকম দেখিয়ে দিয়েছিলাম। তারপর হোটেলে ঢোকার পর তারপর একটু ফ্রেশ হয়ে তারপর আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম। আমরা জিনিসপত্র কিনে না, রান্নাবান্না করে ওরাই করে দিয়েছিলো। খাওয়া দাওয়া করে নিলাম এখানে আমরা সবাই মিলে। খাওয়া দাওয়ার পর পুচুর কাছে চলে গেলাম ব্যালকনিতে। এই যে পুচু এখানে ব্যালকনিতে ড্রয়িং করছে, কি সুন্দর। ও ড্রয়িং ভালোই করতে পারে, একটু কি ঘাবড়ে যায়। তারপর ড্রয়িং করার পর আমরা একটু সেজেগুজে নিলাম বেরোনোর জন্য। বেরিয়ে গেছি, দেখতে পাই রেডি হয়ে গেছি আমরা। এখানে দেখো আমি আর আমার ননদ এখানে রেডি হয়ে যাওয়ার পর আমরা এবার টোটোর মধ্যে উঠে গেছি। উঠে যাওয়ার পর এবার আমার টোটো যাচ্ছে, দেখো এত টোটোটা নড়ছিল, মানে এত খারাপ রাস্তা কি বলবো। যাই হোক আলটিমেট টোটোটাকে আমরা নিয়েছি। নিয়ে টোটোর মধ্যে উঠে এবার যাচ্ছি রাস্তায়, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো দেখো যে যার ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত ছিল। এখানে আমি আর আমার নন্দা একটুখানি ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম। তো দেখো এখানে রাস্তা, পাশে পাশে কত জঙ্গল, দেখেছো। আর ওরা দেখো ওরা আগের টোটোতে আছে। আর এটা ছিল হচ্ছে ইংরি আইল্যান্ড, ঠিক আছে। তো এই ভেতরটাই ওরকম যাচ্ছি, এরকমভাবে এর ভেতর থেকে যেতে হয়, তোমরা গেলে এখান থেকে যেতে পারবে। তো দেখো কি সুন্দর গাছপালার ভেতর থেকে দেখতে পেলে। দেখো পাশের ভিউগুলো খুবই সুন্দর ছিল এখান থেকে, যাতায়াত ভালোই ছিল। বাট রাস্তাটা একটুখানি খারাপ ছিল, এছাড়া আর কিছুই না। চারিদিকে আপনার গ্রামের মধ্যে থেকে বকখালি তো বেশ ভালোই লাগছিলো, খারাপ না, বাট ঠিক আছে। তারপর যাই হোক, তারপর রাস্তার মধ্যে আমরা যাচ্ছিলাম, গিয়ে তারপর এই হোটেলগুলোকে তারপর দেখতে পেলাম। এই হোটেলগুলো দেখতে পেয়ে দেখো ওটা বলছিল সুন্দরী গাছ, তেজপাতা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দরবনে দেখেছি সুন্দরী গাছ আছে এরকম তেজপাতার মতো। তো যাই হোক, এই হোটেলগুলো হচ্ছে সরকারি হোটেল, বুঝেছো, সরকারি অফিস, তাই জন্য এরকম ব্লু কালার সাদা কালার যেরকম হয় এরকম করে রেখে দিয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেছো কি সুন্দর নেট দিয়ে ঘেরা আছে, চারিদিকে গাছপালা, মানে যতই যাবে না তুমি গাছপালা, ফুলের গাছ সবই তুমি দেখতে পাবে, এছাড়া কিছুই না। তারপর আমরা চলে গেলাম মৎস্যমুখীর ওখানে, মৎস্যমুখী না মৎস্যসাগর এরকম একটা ছিল। তো এইখানে চলে গেলাম। এখানে গিয়ে দেখো, ওখানে গিয়ে অন্যান্য আগে চলে যাচ্ছে, ওখানে গিয়ে দেখি যে
মানে একটু একটু কাদা পড়ে গেছিলো, শাখা পোশাকা দেখা যাচ্ছিলো নিচ থেকে, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আর ঢুকি দেখো কতজন এসেছে এইখানে দেখতে। সুন্দরবনে ভ্রমণ করুন, দেখেছো এরকম মানে হয় না, সুন্দরবনে যে কেউ যেতে না পারলে এখান থেকে সুন্দরবনে এখান থেকে মানে যেরকম হয় রাখা আছে এরকম, তো সেই জন্য দেখো এখানে দেখেছো শাখা পোশাকা কাদা পড়ে গেছে এখান থেকে। তো দেখো এখান থেকে লঞ্চ ছাড়ে সুন্দরবন ওদিকে যাওয়া যায়, এদিকে যাওয়া যায়, দেখো সুন্দরবনে ভ্রমণ করে এরকম বলে। তো যাই হোক, এখানে দেখো একটা দাদু মাছ ধরার জন্য জাল ফেলছিল, তো এখানে সবাই মিলে যে যার ভিডিও করছিল। তারপর আমরা চলে গেলাম ওখান থেকে বেরিয়ে, তারপর এখানে হচ্ছে শুটকি মাছ শুকায়, দেখতে পেয়েছো। আর এটা ছিল হচ্ছে তার পাশে একটা সাগর বেনা না সাগরই, তো মানে ঘুরে চলে গেছিলো, অতটা বোঝা যাচ্ছে না, কাদায় কাদা। তারপরে পাশে একটা ফেজাজগঞ্জের এটা জায়গা, ফেজারগঞ্জের ওখানে চলে গেলাম। তারপর দেখতে পেলাম যে ওখানে একটা গঙ্গা মার মন্দির আছে, আর এটা হচ্ছে ফেজারগঞ্জ, তার এটা বাড়ি ফেজাজ সাহেবের, বুঝেছো। এর মানে অনেক সম্পত্তি ছিল, অত্যাধিক সম্পদ, মানে জায়গায় সমুদ্রের তলায় চলে গেছে, তো বাড়িটা ধ্বংসের পথে এখন চলে গেছে, দেখতেই পেলে, তাই জন্য ওখানে আঁকা আছে ছবি। তো এটা ছিল হচ্ছে ওই আবহাওয়ার পাখা, দেখতেই পাচ্ছ, এটা কোনো আবহাওয়ার পাখা, মানে কখন কি আবহাওয়া আসছে না আসছে সেইগুলো বলে দেবে, তো সেটাই। তারপর থেকে ওখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে তারপর আমরা একটু চেঞ্জ করে চলে গেলাম হচ্ছে ঢেউসাগর বলছি, সমুদ্র সাগরের ওখানে। যাই হোক, আইসক্রিম খেলে অনেক রাত হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আইসক্রিমটা যেয়ে দেখেছো পুরো মুখে পুরো আটকে নিয়েছে, আইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এখানে আমার হাজব্যান্ড একটু পোজ দিয়ে আইসক্রিম খাচ্ছিলো। খাওয়ার পর আমরা আবার ওইখানটা দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিলো বলে, তারপর চলে গেলাম। দেখি দোকানপত্র হাফ বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। তো যাই হোক, এখানে এরা সবাই একটু ছবিভাবে তুলছিল আই লাভ বকখালিতে, তো দেখতেই পেলে। তো এখানে সবাই আমরা আসছিলাম, দেখেছো রাত্রিবেলা লাইটিংটা আরও ভালো লাগছে জিনিসটা দেখতে। তারপর একটুখানি কিছু কেনাকাটার দিকে গেলাম, তো দিদি ওখানে দেখছিলো। তো আমি তারপর দুটোই জিনিস নিই, যেটা পাখির বাসার আর কেটে ছিল এরকম ঝিনুক করে ওরকমই নিয়েছিলাম। তো অনেক জিনিস ছিল, তো ওর মধ্যে ওটাই নিলাম। তারপরে ওখানে একটা মন্দির ছিল সমুদ্রের এইখানটা, তো মন্দিরটাকে দেখলাম, দেখো কি সুন্দর মন্দিরটা দেখার পর আলটিমেট আমরা ঘরে চলে এলাম। ঘরে এসে রেস্ট করে তাহলে না একটুখানি তোমাদের ভিডিও দিয়ে দিই। তো আজকের ভিডিওটা এত অবধি, নেক্সট ভিডিও দেখার জন্য সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।